হ্যালো ভিউয়ার্স, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষার টিউটোরিয়াল নিয়ে। আজ আপনাদের জন্য ৫০ টি ছোট বাক্য কালেকশন করা হয়েছে, যার মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। এমনকি এই বাক্যগুলো ঘরে বাইরে, অফিস আদালতে অথবা পথে চলার সময় খুব সহজে অপরের সাথে ব্যবহার করতে পারবেন এবং সেই বিষয় মাথা রেখেই আমাদের আজকের এই কালেকশন। তো ভিউয়ার্স, আপনি যদি ইংলিশে ফার্স্ট কথা বলতে চান এবং আমি ১০০% গ্যারান্টি দিব, আপনারা এই বিষয়গুলো একবার দেখলেই আয়ত্ত করে নিতে পারবেন এবং সেইভাবে খুব সহজে আপনারা কথা বলতে পারবেন। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। তো ভিউয়ার্স, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্টস করবেন। কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমরা আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। তো আমি চলে যাই আমাদের মূল বিষয়ের দিকে। গরম জল, এটা হবে হট ওয়াটার। হট ওয়াটার মিন গরম জল। কিছু করো, ডু সামথিং। ডু সামথিং অর্থ হলো কিছু করো। এখানে বসুন, সিট হেয়ার। সিট হেয়ার অর্থ হলো এখানে বসুন। আমি, আই অ্যাম। আই অ্যাম অর্থ হলো আমি। চলে যাব, টু লিভ। টু লিভ অর্থ হলো চলে যাব। তার সম্পর্কে, অ্যাবাউট হিম। অ্যাবাউট হিম অর্থ হলো তার সম্পর্কে। সময় মতো এসো, কাম অন টাইম। কাম অন টাইম সময় মতো এসো। সঠিক সময়, রাইট টাইম। রাইট টাইম মিন সঠিক সময়। কেন নয়, হোয়াই নট। হোয়াই নট অর্থ হলো কেন নয়। এটা নাও, টেক ইট। টেক ইট অর্থ হলো এটা নাও। ওটা নাও, টেক দ্যাট। টেক দ্যাট অর্থ হলো ওটা নাও। ১০টার মধ্যে এসো, কাম বাই 10। কাম বাই 10 অর্থ হলো ১০টার মধ্যে এসো। তাকে বলো, ডন্ট টেল হার। ডন্ট টেল হার তাকে বলো না। পরিষ্কার করো, ক্লিন আপ। ক্লিন আপ অর্থ হলো পরিষ্কার করো। শীঘ্রই এসো, কাম সুন। কাম সুন অর্থ হলো শীঘ্রই এসো। আমাকে দেখাও, শো মি। শো মি অর্থ হলো আমাকে দেখাও। আমাকে দেখাও, সি মি। সি মি অর্থ হলো আমাকে দেখাও। তার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর হার। ওয়েট ফর হার তার জন্য অপেক্ষা করো। আমার জন্য অপেক্ষা করো, ওয়েট ফর মি। ওয়েট ফর মি আমার জন্য অপেক্ষা করো। এখন যাও, নাও লিভ। নাও লিভ অর্থ হলো এখন যাও। কি করব, হোয়াট টু ডু। হোয়াট টু ডু অর্থ হলো কি করব। জেগে থাকা, স্টে অ্যাওক। স্টে অ্যাওক অর্থ হলো জেগে থাকা। নিচে নেমে এসো,
কাম ডাউন স্টেয়ার্স। কাম ডাউন স্টেয়ার্স অর্থ হলো নিচে নেমে এসো। আমাকে ঘরে নিয়ে চলো। টেক মি হোম। টেক মি হোম অর্থ হলো আমাকে ঘরে নিয়ে চলো। উঠে পড়ো। গেট আপ। গেট আপ অর্থ হলো উঠে পড়ো। তাকে প্রশ্ন করো। আস্ক হিম। আস্ক হিম অর্থ হলো তাকে প্রশ্ন করো। আমি প্রচুর ক্লান্ত। আই অ্যাম ভেরি টায়ার্ড। আই অ্যাম ভেরি টায়ার্ড অর্থ হলো আমি প্রচুর ক্লান্ত। ভালো ধারণা এটা হবে গুড আইডিয়া। গুড আইডিয়া অর্থ হলো ভালো ধারণা। এটা ফেরত দাও। গিভ ইট ব্যাক। গিভ ইট ব্যাক অর্থ হলো এটা ফেরত দাও। এটা ফেরত নাও। রিটার্ন ইট। রিটার্ন ইট অর্থ হলো এটা ফেরত নাও। কোন সময়? হোয়াট টাইম। হোয়াট টাইম অর্থ হলো কোন সময়। কিছু ভুল আছে কি? ইজ এনিথিং রং। ইজ এনিথিং রং অর্থ হলো কিছু ভুল আছে কি? এটা কি মিথ্যা? ইজ ইট ফলস। ইজ ইট ফলস এটা কি মিথ্যা? এটা কি সত্য? ইজ ইট ট্রু। ইজ ইট ট্রু এটা কি সত্য? আমি জানি। আই নো। আই নো অর্থ হলো আমি জানি। এটার সম্পর্কে অ্যাবাউট ইট। অ্যাবাউট ইট অর্থ হলো এটার সম্পর্কে। আমি এখানে নই। আই অ্যাম নট হেয়ার। আই অ্যাম নট হেয়ার আমি এখানে নই। আমার এটার অভ্যাস আছে। আই অ্যাম ইউজ টু ইট। আই অ্যাম ইউজ টু ইট আমার এটার অভ্যাস আছে। তোমার সাথে পরে কথা বলছি। টক টু ইউ লেটার। টক টু ইউ লেটার তোমার সাথে পরে কথা বলছি। এটা অনেক ভালো। ইটস ভেরি গুড। ইটস ভেরি গুড অর্থ হলো এটা অনেক ভালো। আমার মনে হয়। আই থিঙ্ক। আই থিঙ্ক অর্থ হলো আমার মনে হয়। আমি তোমাকে ফোন করব। আই উইল কল ইউ। আই উইল কল ইউ এটা কত দূর? হাউ ফার ইজ ইট? হাউ ফার ইজ ইট এটা অন্ধকার কেন? হোয়াই ইজ ইট ডার্ক? হোয়াই ইজ ইট ডার্ক এটা অন্ধকার কেন? ওখানে যেও না। ডোন্ট গো দেয়ার। ডোন্ট গো দেয়ার ওখানে যেও না। চলো আমরা যাই। লেট আস গো। লেট আস গো চলো আমরা যাই। ওইদিকে দেখো। লুক দেয়ার। লুক দেয়ার অর্থ হলো ওইদিকে দেখো। আসল কথা বলো। কাম টু দা পয়েন্ট। কাম টু দা পয়েন্ট আসল কথা বলো। তুমি কি যাবে না? উইল ইউ নট গো? উইল ইউ নট গো
তুমি কি যাবে না? করে দেব, উইল ডু। উইল ডু অর্থ হলো করে দেব। কাছে এসো, কাম নেয়ার। কাম নেয়ার অর্থ হলো কাছে এসো। ধন্যবাদ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস অর্থ হলো ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের কালেকশন। হয়তো এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে এই ইংলিশগুলি অতি অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি যদি ভিডিওটি বাড়ির অন্যর সাথে বা বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করা যায়, অবশ্যই শেয়ার করে দিবেন এবং বাড়ির বাচ্চাদের সাথেও এই ধরনের ইংলিশগুলি বলুন। দেখবেন তারা খুব সহজে ইংলিশে অনর্গল কথা বলতে পারবে আপনার মতোই। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করবেন। কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমরা আরো নতুন ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করতে ভুলে যেয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশে রাখা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।